ফ্র্যাঙ্কলিন বস, হঠাৎ করে কি জন্য আমাকে মনে করেছেন? আর কোনো রকম কিছু প্রবলেম হয়েছে নাকি যে পুরো গ্যাংকে আনতে বললেন? কারোর সঙ্গে কোনো শত্রুতা হয়েছে? তাহলে তাড়াতাড়ি বলুন, ওকে মেরে একেবারে সয়স্ত করে ছেড়ে দেবো। আরে না, সেরকম কিছু না। ওই জ্যাকের বাচ্চা আমাকে প্রত্যেকদিন ফোনে হুমকি দিচ্ছে, তাই আজকে ঠিক করেছি জ্যাকের বাচ্চার সিটিতে গিয়ে ওর ঘরের মধ্যে ঢুকে জ্যাকের বাচ্চাকে মেরে ওর গ্যাংকে শেষ করে দিয়ে আসবো। কারণ ওর ওপর আমার রাগ যেন টকবাক 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 করে পড়ছে। আর তোমরা সবাই রেডি আছো তো? আরে হ্যাঁ বস, তুমি যখন বলেছো তখন তো আমি একেবারে রেডি আছি। আর কোথায় না যেতে হবে তুমি একবার শুধু বলে তো দাও। ওই ওই জ্যাকের সিটিতে, মানে জ্যাকের সিটি পুরো তজনজ করে ছেড়ে দেবো। একবার তো হুকুম করো বস, একেবারে সব কিছু তজনজ উলট পালট করে ছেড়ে দেবো। আরে অত কিছু করতে হবে না, জাস্ট আমার সাথে যেতে হবে, বাকি কাজ আমি নিজেই করে নেবো। যদি ওদের গ্যাং থাকে গ্যাংগুলোকে মেরে একেবারে সাপাটে করে দিতে হবে, মানে শেষ করে দিতে হবে। আরে বস, ওটা কিছু ব্যাপার নাকি? ওসব গ্যাং ফ্যাং তো একবার হাতে ধুলো, মানে একবারে ফু মারবো, একেবারে উড়ে চলে যাবে। আর আমরা তাড়াতাড়ি এই সিটিতে যাচ্ছি আর গিয়ে দেখছি ওই সিটিতে কী আছে। আরে এই তো আমরা এই সিটিতে পৌঁছে গেছি, মানে জ্যাকের সিটিতে। আর জ্যাকের ওই সামনে ঘর, মানে জ্যাকের পুরো গ্যাং নিশ্চয়ই ওই ঘরের মধ্যেই থাকবে। তো সবাই রেডি তো? আরে হ্যাঁ বস, সবাই রেডি আছি। একটু অনেক দিন হলো হাতের একটু মানে ময়লা, মানে একটু বার করিনি। ওই মেরে হাতের ময়লাগুলো একটু বার করবো। আর এখানে তো কোনো গ্যাং ফ্যাং দেখতে পাচ্ছি না, এখানে তো শুধু জ্যাকের বাচ্চাই আছে। আরে জ্যাক যখন আছে তাহলে তোমরা কেউ জ্যাকের গায়ে হাত দেবে না, কারণ জ্যাকে হচ্ছে আমি মারবো জ্যাককে। জ্যাক আমার শত্রু। তাহলে তোমরা শুধু সাইডে দেখো। আর জ্যাকের বাচ্চা, তুই আমাকে প্রতিদিন হুমকি দেখাস, আজকে তোর আমি ব্যান্ড বাজাবো, তোকে আমি শেষ করে দেবো। আর তোর গ্যাং কোথায় রে? তোর গ্যাং থাকলে তোর গ্যাংকে পর্যন্ত মারতাম আজকে। দলবেদি তো শুয়োর আছে, আমি তো টাইগার বাঘ, আমি একাই যথেষ্ট। আরে প্রেগনেন্ট বাচ্চা, তোকে আমি মেরে শেষ করে দেবো। জ্যাক তোর বড় বড় ডায়লগ না, তোকে মেরে একেবারে একেবারে শেষ করে দেবো। আর এই জ্যাকের গায়ে কেউ হাত দেবে না। আজকে জ্যাক আর আমার মধ্যে কম্পিটিশন হবে, দেখি কার গায়ে জোর বেশি। জ্যাক এবার তাহলে তুই বেরিয়ে আয়, দেখি। এই নে, তোকে আজকে আমি শেষ করেই ছাড়বো। পাগলেন, আজকে তুমি আমার হাত থেকে বাঁচতে পারবি না। আর দাঁড়া জ্যাকের বাচ্চা, তুই আমাকে মারবি না। আর তুই প্রত্যেকদিন হুমকি দেয়া, আজকে তোকে আমি শেষ করেই ছাড়বো। তোকে এনে তোর ভ্যাঁসকে টং তোর মাথায় মেরে একেবারে মাথা ফাটিয়ে দেবো, তোর হাড় গোড়গুলো ভেঙে একেবারে এনে। আরে বাস রে, এত তাড়াতাড়ি শুয়ে পড়লি তুই? আরে বাবরা, আমি মনে করেছিলাম যে আর একটু মারামারি করবি। বাস, এত তাড়াতাড়ি জ্যাকের বাচ্চাকে মেরে দিলে। আরে আমরা কি করলাম? আমাদের হাতের ময়লা একটু বার করবো ভাবছিলাম, আমাদের হাতে সুসুর করছিল, আর তুমি জ্যাকের বাচ্চাকে একাই মেরে দিলে। তা আমরা কি করবো এখন? আরে এখন তোদেরকে কিচ্ছু করতে হবে না, এখন সবাই মিলে আমাদের সিটিতে ফিরে যাই। আমরা জ্যাককে জীবনের মতন মারিনি, ও জাস্ট অজ্ঞান করে দিয়েছি, ও ঠিক বেঁচে যাবে। আবার পরে এসে ধুলাই করবো, যখনই আমাকে ফোন করে বিরক্ত করবে তখনই আমরা গ্যাং, পুরো গ্যাং এসে এর ব্যান্ড বাজিয়ে যাব। আর এরকে ব্যান্ড বাজিয়ে খঞ্জনি হাতে দিয়ে যাব, যেন ঘরের মধ্যে বসে বসে খঞ্জনি বাজাই। আর লেটস গো ফ্র্যাঙ্কলিন গ্যাং, মানে চলো আমাদের গ্যাং নিয়ে এখন আমাদের সিটিতে ফিরে যাই। আর আমাদের বাড়িতে যেতে হবে, আর বাড়িতে এখন অনেক সব কাজ আছে, মানে সবার সাথে টাকা পয়সাও তো তুলতে হবে। মানে যেসব টাকাগুলো তুলেছি মানে সেগুলো গুনারও কাজ আছে কিছু। আর এখন আমরা আমাদের সিটিতে ফিরে যাচ্ছি। আর জ্যাকের বাচ্চা, আজকে আমি জ্যাকের বাচ্চাকে ঠিক টাইম মতন এসে ঠিক জায়গায়, মানে ওর শহরে এসে ওর ঘরের মধ্যে এসে ওকে মেরে গেছি। এর থেকে অপমান আর কি হতে পারে? জ্যাক হয়তো আর কোনো দিন আমাকে ফোন করে বিরক্ত করবে না, বিরক্ত করলে আবার এসে ওকে আমি ধাক্কি টিকি করে যাবো। এবার এত মানে মারবো যে ওর 206টা হাড় একেবারে 412টা হাড় হয়ে যাবে। তো চলো, এখন আমার কাজ এখানে আপাতত শেষ, আর এখন আমাদের সিটিতে ফিরে যাওয়াই কাজ। ফ্র্যাঙ্কলিনের বাচ্চা, তুই আমার শহরে এসে আমার বাড়ির মধ্যে, আমার ঘরের মধ্যে তুই আমাকে মেরেছিস, তোকে আমি ছাড়বো না। দাঁড়া, এখনই আমার গ্যাংকে ফোন করছি, আর গ্যাংকে পুরো ডেকে নিয়ে চলে আসি। আরে গ্যাং কেন ফোন তুলছে না কেন? আরে ফোন তোল, এখনো তুলছে না। কাজ তাহলে আপাতত শেষ হয়ে গেছে, একেবারে ফিনিশ হয়ে গেছে। আবার এখন আবার কে ফোন করে দেখি? আরে এটা তো বসের ফোন। আরে বসের ফোনটা তুলে দেখি। আরে বস, কেমন আছেন? আর কি জন্য মনে করেছেন? আর এত দিন পরে কি জন্য? কোনো বিপদ হয়েছে নাকি? আরে কি বলবো, ওই ফ্র্যাঙ্কলিনের বাচ্চা আমাদের ঘরে এসে, আমার শহরে এসে আমাকে মেরে গেছে। তাড়াতাড়ি তোমরা পুরো ফোর্স নিয়ে চলে আসো। আর আজকে ফ্র্যাঙ্কলিনের সিটিতে যাবো, ফ্র্যাঙ্কলিনের ব্যান্ড বাজাতে যাবো, ফ্র্যাঙ্কলিনের একেবারে ধাক্কি টিকি করবো।
বস ঠিক আছে ঠিক আছে, আমরা এখনই আসছি। আরে বস বস তো অনেক রেগে গেছে। আরে চলো চলো সবাই এখন একে ছেড়ে দাও, এই যে অবস্থায় আছে এখন তাড়াতাড়ি বসের বাড়িতে যেতে হবে। বসকে নাকি সব ধাক্কি টিকি করে গেছে ফ্রেগলিনের বাচ্চারা, ফ্রেগলিনের গ্যাং। ওই ফ্রেগলিনের গ্যাংকে পুরো সাফাই করতে হবে। চলো 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 তাড়াতাড়ি চলো, নাহলে বস আমাদের ধাক্কি টিকি করে দেবে। আরে বসের কাছে যেতে হবে, আর দেখি বস ঠিকঠাক আছে তো। নিশ্চয়ই বস ঠিকই আছে, নাহলে বস ফোন করলো কি করে। আরে তাড়াতাড়ি গাড়িতে ওঠো গাড়িতে ওঠো। আরে তোমরা কোথায় গেলে তাড়াতাড়ি, নাহলে বস আমাদের ধাক্কি টিকি করে দেবে। বসের যা রেগে গেছে, বসের মানে ফোনের কথা শুনেই তো বুঝলাম বস মনে হয় আর একটু হলে ব্লাস্ট করবে, মানে এত রেগে গেছে, পুরো লাল হয়ে গেছে। আর তোমরা তাড়াতাড়ি আসো, গাড়িতে সব কিছু মানে বসে পড়েছে তো, এখন তাড়াতাড়ি চলো আমাদের বসের বাড়িতে। আমাদের বসকে ফ্রেগলিনের বাচ্চা মেরে গেছে, ওর পুরো গ্যাংকে আজকে আমরা ওর সিটিতে গিয়ে শেষ করব। দেখি ফ্রেগলিনের এত কত জোর আছে যে আমাদের বসকে আমাদের সিটিতে এসে মানে মেরে গেল। এটা তো আমরা কোনো রকমভাবে সহ্য করতে পারি না, মানে বসকে মেরে মারা মানে আমাদের অপমান করা। আরে বস তো ঘরেই আছে না, এই তো বসের ঘরে চলে এসেছি। আরে বস ঠিকঠাক আছেন তো? আরে বস বস কোথায় গেল? এই তো বস। আরে বস এই তো আমরা চলে এসেছি। আর এখনই আমরা ফ্রেগলিনের ঘরে যাব, আর ঘর একেবারে তছনছ করে ফেলবো। ওর ঘরে পুরো বোম দিয়ে ব্লাস্ট করব, ওর ঘর পুরো একেবারে ধুলোই ধূলিসাৎ করে দেবো। আরে বস আপনি ঠিক আছেন তো? আমরা তো সবাই ঠিকঠাক মতনই ভাবছিলাম যে আপনারা সব ঠিকঠাকই থাকবেন, আর কোনো অসুবিধা হয়নি তো বস? আর আসলে আগে জানলে আমরা অনেক কিছু করতাম। আরে ওই ফ্রেগলিনের বাচ্চাকে আজকে মারতে হবে, আমার সিটিতে আমার ঘরে ঢুকে মেরে গেছে। এর থেকে অপমান আর কি হতে পারে। আজকে ওই ফ্রেগলিনের বাচ্চার লাস্ট দিন হবে, আজকে আমরা সবাই যাব। চলো তাড়াতাড়ি চলো, আর গাড়িতে যে যার মতন উঠে পড়ো। আর আজকে ফ্রেগলিনের বাচ্চাকে একেবারে ছাড়া যাবে না, ফ্রেগলিনের গ্যাং সমেত ফ্রেগলিনকে আজকে মারবো। এটাই হচ্ছে আমাদের মেন কাজ। আরে আমাদের সিটিতে এসে এরকমভাবে হামলা করা আমরা কোনো রকমভাবে মেনে নিতে পারি না। আরে তাড়াতাড়ি চলো, এখন ফ্রেগলিনের সিটি ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রিডি সিটিতে যাব, আর একেবারে ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রিডি সিটিটাকে ধ্বংস করে দেবো, একেবারে জলের মধ্যে ফেলে দেবো। আরে বস বস এরকমভাবে যাওয়াটা ঠিক হবে? কারণ ওদের তো অনেক বড় গ্যাং আছে, যদি আমাদের ওপরে হামলা করে তাহলে তো আমাদের অসুবিধা হতে পারে। আরে কোন চিরকুট কথা বলছিস রে? আর চিরকুট কি বলতে চাইছিস? আরে বস ওদের কাছেও তো বড় বড় বন্দুক আছে, ওদের টিম আছে। ঠিক আছে চিরকুট, আগে গাড়ির থেকে নাম, তারপর তোর কথা শুনছি। আরে চিরকুট তাড়াতাড়ি বেরো বেরো বেরো। আরে চিরকুট কোথায় গেল রে তুই? আরে চিরকুট তুই সামনে আয়, কে বলছিস? কোন চিরকুট? আর আমার ওপর কথা বলছিস? আরে চিরকুট কে রে তুই? আর কে কথা বলছিস? আরে বস আমি বলছিলাম যে ফ্রেগলিনের তো পুরো গ্যাং আছে, আমরা যদি দিনের বেলা গিয়ে হামলা করি তাহলে ওরাই তো আমাদের ওপর উল্টো হামলা করবে, আর আমাদের কাছে সেরকম বন্দুকও নেই, তাহলে আমরাই তো মারা যাব। একটা কাজ করুন, রাতের বেলা আমরা হামলা করি, রাতের বেলা হামলা করলে সবাই ওরা ঘুমাবে। আরে চিরকুট তুই তো ঠিকই বলেছিস, আমার তো এরকম বুদ্ধি মাথায় ঢোকেনি। আরে তোরা দেখ এই চিরকুটের কাছ থেকে কিছু শেখ, তোদের মাথায় তো একেবারে গোবর পোড়া। আরে চিরকুট তোর আমি এই কথা শুনে খুব খুশি হয়েছি, তার জন্য তোর মাইনে আমি ডবল করে দিচ্ছি, ডবল ডবল। আর তোরা একেবারে এই চিরকুটের কথা শুনে চলবি, তোদের মাথায় কোনো বুদ্ধি নেই। আর আজকে আমরা চলো বন্দুক নিয়ে যাবো, আর রাতের বেলায় হামলা করবো ওই ফ্রেগলিনের সিটিতে। আর তাড়াতাড়ি ওঠ গাড়িতে, আরে ওঠো 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 তাড়াতাড়ি ওঠো, বেশি লেট করলে হবে না, কারণ এখন আমরা যদি গাড়ি ছাড়ি তাহলে রাত হয়ে যাবে ওই ফ্রেগলিনের সিটিতে পৌঁছাতে পৌঁছাতে। আর আজকে রাতে ফ্রেগলিনের সিটিতে আমরা অ্যাটাক করব, আর প্রথমে ওদের গ্যাংকে মারবো, তারপরে ফ্রেগলিনকে মারবো। ফ্রেগলিনের বাচ্চা আজকে তোরা আমার হাত থেকে কেউ বেঁচে ফিরতে পারবি না, তোদেরকে আজকে তোদের ঘরের মধ্যে ঢুকে ঢুকে মারবো, আর তোরা একেবারে ছটপট ছটপট করবি, আর আমার সঙ্গে তোর জীবনের ভিক্ষা চাইবি, তবু তোদেরকে আমি ছাড়বো না, তোদেরকে আজকে আমি পুরো শেষ করে দেবো। তো রাত হয়ে গেছে, আর এই রাতের সময় আরে বস বলছিলাম যে গাড়ির হেডলাইটটা বন্ধ করে দিই, না হলে লাইট দেখে যদি ওদের গ্যাং পুরো মানে জেগে যায় তাহলে তো ওরা আমাদের ওপরে হামলা করতে পারে, ওরা জেনে যেতে পারে। আরে হ্যাঁ হ্যাঁ চিরকুট তুই একেবারে ঠিক কথা বলেছিস, তোর মাথায় তো একেবারে ইন্টেলিজেন্ট মানে বুদ্ধি আছে, তুই কেন এইসব গ্যাংকে জয়েন করেছিস? তুই তো বড় একটা ইঞ্জিনিয়ার হতে পারিস। আরে আরে বাবা আমার কাছে টাকা ছিল না পড়ার, তাহলে তো ইঞ্জিনিয়ারই হতাম। আরে তুই আমাদের টিমে যোগ দিয়ে তুই অনেক ভালো কাজ করেছিস। এখন 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 এই যে এইখানে চলে এসেছি, মানে এইখানে ফ্রেগলিনের গ্যাং রাতের বেলা শুয়ে থাকে, মানে এখানে আমাদের গাড়িটাকে খুব আস্তে আস্তে ঢোকাতে হবে। আরে চিরকুট তুই এই যে বুদ্ধিগুলো দিয়েছিস একেবারে সঠিক বুদ্ধি, তোর বুদ্ধিতে আমি খুশি হয়েছি, তোকে বাড়ি গিয়ে একটা দামি দেখে একটা গিফট দেবো। হ্যাঁ আরে চিরকুট তুইরা সবাই আমার পেছনে পেছনে থাকবি, আর কেউ একেবারে কোনো গুলি চালাবি না। আমি ভেতরে যাচ্ছি দেখি এরা কি করছে ফ্রেগলিনের গ্যাং। আরে তারা তেরি আরে এরা তো এখানে দুজন শুয়ে আছে, বাকি সব কোথায় গেল?
আরে বাকিগুলো কোথায় গেল? এদের আগে প্রথমে দুজনারই ধাক্কি টিকি করি। দাঁড়া ভ্যাঁসকি টাং, এই নে একটা। আরে তেরি এই নে ভ্যাঁসকি, আবে তেরি এই নে। দুটোকেই মেরে একেবারে শেষ করে দিয়েছি, কিন্তু আরো 3জন থাকার কথা। ফ্রেগলিনের গ্যাংয়ে তো 5জন আছে। আরে আরো 2জন কোথায় গেল? আরে চিরকুট, তোর কি মনে হয় কোথায়? আরে বস বস, মনে হচ্ছে পুলিশ স্টেশনের উপরে আছে। পুলিশ স্টেশনের উপরেই ওরা নিশ্চয়ই শুয়ে আছে। আরে চিরকুট, তুই কথাটা তো একেবারে ঠিক বলেছিস। এটার উপরে গিয়ে দেখা যাক। আর তোরা একটা কাজ কর, আপাতত নিচেই থাক আর আমি উপরে যাচ্ছি একেবারে নিঃশব্দে। কারণ যদি শব্দ পায় তো ওরা জেগে যেতে পারে। আর এদেরকে আমি একেবারে এক একটা, আরে তোরা নিচেই থাক, এখানে উপরে উঠিস না। হ্যাঁ, ওইখানে পাহারা দে, কেউ যদি আসে ওদের একেবারে শেষ করে দিবি। আর এখানে দেখি কেউ আছে নাকি। আরে এখানে এরা তো সব খাট পেতে শুয়ে আছে পুলিশ স্টেশনের উপরে। দাঁড়া ভ্যাঁস কি টাং, এই নে তোদের একটা গুলিতে শেষ করে দিয়েছি। আর আমার এতে সাইলেন্সার লাগানো আছে যাতে আওয়াজ না হয়। এবার এর পেছনে একটা গুলি করি, এই নে এদেরকেও মেরে শেষ করে দিয়েছি। আর একজন আছে না তেরি ভ্যাঁসকি টাং। এবার ফ্রেগলিন, কি করে তুই আমার হাত থেকে বাঁচবি? তোর গ্যাংকে পুরো খতম করে দিয়েছি, পুরো শেষ। আর এখানে কেউ আছে বেঁচে? আরে ভ্যাঁসকি টাং, এনে আরেকটা গুলি খা। তোদেরকে আমি মেরে একেবারে শেষ করে দিয়েছি। আরে তুইও একটা গুলি খা। তো এদের সব গ্যাং খতম, শেষ। আরে চিরকুটের বুদ্ধিটা তো দারুণ। আরে চিরকুট, উপরে সব শেষ হয়ে গেছে আর নিচেতেও এখানে আর কেউ নেই, সব খেল খতম। এখন ফ্রেগলিনকে মারার টাইম। আর ফ্রেগলিনকে আমি সকালবেলা মারবো, কারণ ওরা আমাকে দিনের বেলা মেরেছিল আমার ঘরের মধ্যে। আর আমিও ওকে কালকে সকালে দিনের বেলা ওর ঘরের মধ্যে ওকে আমি একেবারে শেষ করবো। ও তো আমাকে হাফ মেরে ছেড়ে দিয়েছিল, কিন্তু ওকে আমি জীবনের মতন মেরে এই পৃথিবী থেকে উড়িয়ে দেব। আর চিরকুট, সব টিমকে নিয়ে চলে আয়। আজকে রাতটা আমরা এয়ারপোর্টেই কাটিয়ে দেব। কালকে সকাল হতে হতে ফ্রেগলিনের বাড়িতে আমরা হামলা করে দেব। আর ফ্রেগলিনের সব কিছু তছনছ করে দেব। আর ফ্রেগলিনকেও মেরে ফেলবো। আরে চ চ চ, তাড়াতাড়ি আমরা এখন এয়ারপোর্টের দিকে যাই। আর এয়ারপোর্টে গিয়ে আজকের রাতটা কোনো রকমভাবে কাটিয়ে তো দিই। কালকে সকাল না হতেই ফ্রেগলিনের বাড়ি শেষ আর ইন্ডিয়ান বাই ড্রাইভিং থ্রিডি শেষ। তো ফাইনালি সকাল হয়ে গেছে আর যে যার মতন বন্দুক নিয়ে রেডি তো? আরে হ্যাঁ বস, আমরা সবাই রেডি আছি। এখন ফ্র্যাঙ্কলিনের বাড়ি শুধু হামলা বলার টাইম। ঠিক আছে ঠিক আছে, সবাই যে যার মতন গাড়িতে ওঠো। আর এখনই ফ্র্যাঙ্কলিনের বাড়িতে আমরা হামলা করব। আর ফ্র্যাঙ্কলিনের বাড়িতে তো আর কেউই নেই, কারণ ফ্র্যাঙ্কলিনের গ্যাংটাকেই তো আমরা পুরো কালকে রাতেই শেষ করে দিয়েছি। এখন ফ্র্যাঙ্কলিন একা, আর একা ফ্র্যাঙ্কলিন আমাদের সাথে লড়তে পারবে না। আমরা 6জন আছি আর ফ্র্যাঙ্কলিনকে একেবারে শেষ করে দেব। আরে তাড়াতাড়ি চলো, এখন তাড়াতাড়ি ড্রাইভ করে যাই ফ্র্যাঙ্কলিনের বাড়িতে। কারণ ফ্র্যাঙ্কলিনকে মারার জন্য আমার জন্য হাতটা একেবারে সুসুর সুসুর করছে যে ফ্র্যাঙ্কলিনকে আমি কখন মারবো। এত দিনের রাগ, ও আমার বাড়িতে গিয়ে মেরে এসেছে, আমার সিটিতে গিয়ে আমার উপর হামলা। সেটা তো আমি কোনো রকমভাবে মেনে নিতে পারি না। সেই প্রতিশোধ আজকে আমি নেব, সেই অপমানের প্রতিশোধ। আমার রক্তে টকবক টকবক করে ফুটছে। আর এই তো ফ্র্যাঙ্কলিনের বাড়িতে। আর তাড়াতাড়ি তাড়াতাড়ি নামো সবাই, তাড়াতাড়ি নামো। এবার ফ্র্যাঙ্কলিনের বাড়িতে সব কিছু আমরা উড়িয়ে দেবো একেবারে। আরে বস বস বস, এবার আমি এদের গার্ডগুলোকে মারছি। হ্যাঁ, এদের গার্ডগুলোকে ধাক্কি টিকি করে দিই, সবগুলোকে শেষ করে দেবো। ভ্যাঁস কি টাং, এদেরকে আমি মেরে শেষ করে দিই। আর ফ্র্যাঙ্কলিনের এখন যা গাড়ি ফাড়ি আছে বস আপনি উড়িয়ে দিন। আরে হ্যাঁ, এগুলোকে আমি উড়াবো। এই নে গাড়িটা, এই গাড়িটা করে আমাদের বাড়িতে হামলা করেছিল। এই নে ভ্যাঁস কি টাং ফ্র্যাঙ্কলিন, এবার তো তুই বেরিয়ে আয়। আর এখানে আর একটা গাড়ি আছে না, একে উড়িয়ে দিই। আর ফ্র্যাঙ্কলিনের বাচ্চা কোথায় গেল? আরে ফ্র্যাঙ্কলিন তাড়াতাড়ি বেরিয়ে আয়, না হলে তোর বাড়ি সমেত উড়িয়ে দেবো বলে দিচ্ছি। এটা কি স্যার আওয়াজ হচ্ছে বলে মনে হচ্ছে? আরে এটা তো জ্যাকের গ্যাং, জ্যাকের গ্যাং এখানে। ফ্র্যাঙ্কলিনের বাচ্চা তুই দোতলাতে দাঁড়া, তোকে আমি এখান থেকেই মারছি। এই নে ফ্র্যাঙ্কলিনের বাচ্চা। আরে ফ্র্যাঙ্কলিন কোথায় গেলি তুই? তাড়াতাড়ি বেরো, না তুই শেষ করে দেবো। একের বাচ্চা দাঁড়া, আজকে তোকে আমি শেষ করবো। কিন্তু আমার গ্যাং কোথায় গেল? এত আওয়াজ হচ্ছে আর আমার গ্যাং তো আসছেই না। আমাদের গ্যাংকের কি কিছু হয়ে গেল সেটা পরে দেখছি, আগে এদেরকে আমি শেষ করে দিই। দাঁড়া, এরা আমার উপর অ্যাটাক করে দিয়েছে। আর এটা কাজ, যেটা হচ্ছে আমার বুলেট প্রুফ কাজ আমার ঘরের সামনে, যেটার জন্য আমি বেঁচে আছি। মানে এটা আমার অনেক কাজে দিচ্ছে। আর এদেরকে আমি একেবারে শেষ করি। আমার গার্ড দুটোকে ওরা মেরে দিয়েছে। আরে গাইজ, এরা কি আমার পুরো টিমটাকে শেষ করে দিয়েছে নাকি? আমার পুলিশ স্টেশনে যে গ্যাংগুলো ছিল তাদেরকে কি মেরে দিয়েছে? না হলে এতক্ষণ তো তারা চলে আসার কথা। কিন্তু এদেরকে আমি আগে শেষ করি, তারপর দেখছি। এখান থেকে আমার ওপরে আরপিজিও চালাচ্ছিল, তাকে তো আমি মেরে দিয়েছি প্রথমে। আর এ আমার গাড়ির ওপর থেকে অ্যাটাক করছিস। আবে ভ্যাঁকি টাং, এদেরকে শেষ করি। আবে তেরি এনে এই জ্যাকেট টিমটাকে পুরো শেষ করে দিয়েছি। আর
এখন মনে হচ্ছে কোনো জ্যাক বেঁচে নেই, কারণ সবগুলোকে আমি শেষ করে দিয়েছি। কিন্তু এদের মধ্যে কেউ একজন আরপিজি চালাচ্ছিল, আরপিজিটা কে চালাচ্ছিল, আর আরপিজিটা আর একটু হলে হয়তো আমার গায়ে লাগতো, শুধু বুলেট প্রুফ কাচের জন্য আমি বেঁচে গেছি। আর এই চালাচ্ছিল আরপিজি, আর কিন্তু আমি মেরে একেবারে শেষ করে দিই। কিন্তু আমার গ্যাং কি করছে, আগে গ্যাংকে গিয়ে দেখে আসি গ্যাং ঠিকঠাক আছে তো পুলিশ স্টেশনের মধ্যে, নাকি জ্যাকের বাচ্চারা কিছু করেছে আমার গ্যাংয়ের সাথে। আরে বাপরে, আমার তো ভাবতেও একটা খারাপ লাগছে যে আমার গ্যাংয়ের সাথে এরা যদি কিছু করে, আর এদেরকে তো আমি মেরে শেষ করে দিয়েছি। কিন্তু তাড়াতাড়ি আমাকে পুলিশ স্টেশনে যেতে হবে, দেখি পুলিশ স্টেশনের অবস্থা কেমন আছে, কারণ আমার তো একটা অন্যরকম কিছু মনে হচ্ছে, কিন্তু ওরকম আমি কিছু ভাবতেও চাই না। তো আমি পুলিশ স্টেশনের মধ্যে তো চলে এসেছি। আর এখানে কি দেখছি এটা, আরে এখানে আমার গ্যাংকের লোকগুলো তো মনে হচ্ছে শুয়ে আছে, তার মানে এরা আমার গ্যাংকের সব মানুষকে মেরে ফেলেছে। আরে এ তো মরে গেছে। আর এখানে দেখি, আরে একেও তো গুলি মেরেছে, মানে রাতের বেলায় কি এদেরকে তাহলে গুলি মেরেছে, যখন আমরা সবাই রাতের বেলা গভীর নিদ্রায় মগ্ন ছিলাম তখন এদেরকে সবাইকে মেরে গেছে। আরে এই তো এদেরকে যখন ঘুমাচ্ছিল তখনই এরা মেরেছে, কিন্তু জ্যাকের বাচ্চাগুলো এরকম করলো যে আমাদের সবাইকে মেরে দিয়ে গেল। আর আমিও তো ওদেরকে ছাড়েনি, এর প্রতিশোধ তো আমরা নিয়েছি, জ্যাকের বাচ্চাকে সবগুলোকে মেরে ফেলেছি। যখন আমার গ্যাংকের লোকেরা শুয়েছিল তখন এদের ওপর অ্যাটাক করেছে, না হলে তো এরা কখনোই পারতো না, তখনই ওদের পুরো গ্যাংই শেষ হয়ে যেত। কিন্তু এদের ওপর রাগ আমার যেন তত বাড়ছে, যত এইসব কথা আমার চোখের সামনে ভাসছে মনে হচ্ছে ওদেরকে আমি গুলি মেরে শেষ করে দিই। কিন্তু এদের ওপরে এত রাগ যে এদেরকে মারার পরেও আমার রাগ কমছে না, কারণ এরা আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। কিন্তু এদের সাথে আমি প্রতিশোধ নিয়েছি। তো আজকে এই পর্যন্ত, দেখাবে নেক্সট ভিডিওতে। তো টাটা, বাই বাই, ঠিক আছে, সবাই ভালো থেকো।